আমার মাদ্রাসায় একটা ছোটো মোটো একটা ঝামেলা হয়ে গেল। তো যাদের সাথে ঝামেলা, ছাত্রদের সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে, যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে তারা আমাদের গোপালগঞ্জের একজাক সাংবাদিক নিয়ে গেছে আমারে অপমান করবে। মৌলানা নাসির সাহেবের মাদ্রাসা ইউটিউব টেলিভিশনে নাকি দিয়ে দিয়েছে, আমি তো দিইনি। মৌলানা নাসির সাহেবের মাদ্রাসা এই হয়েছে ভূমিদস্যু, এটা ওটা সেটা কইয়ে কইয়ে লিখবে। এখন এই খবর পাইয়া আমি একটু লজ্জা পাইয়া সাংবাদিকরে বললাম যে ভাই তুমি করো না। তো ওই সাংবাদিক বলে হুজুর আমিও করবো না, আজাদ 2 টাকা দিয়েন। আমি তো ঘুষ দিয়ে মিথ্যে সংবাদ ঠেকাবো না। এই ঠেকানোর জন্য আমার মোহাব্বতের সাংবাদিক যারা আছে তাকে লাগালাম যে তোরা একটু ঠেকাই দে। ওরা ঠেকাই দিয়েছে আমার কাছে, হুজুর আপনি 4000 টাকা দেন। ঠেকাই দিছি 4000 টাকা দেন। আমি তো চালাই দিছি তো লাগছিল 2টা ঠেকাতে 4000। তাজা খাওয়া মিথ্যে কথা। সেই মামলা গেছে কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট সাহেব বাদীরে ধমক দিয়ে কেস জায়গায় খারিজ করে বাড়ি বেটা দেবে। কেস করতে জায়গা পাও না। ম্যাজিস্ট্রেটের বাদীর সামনে আমরাও বসা, আমার কাঠগড়ায় দাঁড়াইতে দেয় নেই। ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে, বাদীও দেখতেছে। আমার আগে 2-3 সিরিয়াল আসামি, এক আসামি কোর্টে কাঠগড়ায় দাঁড়ানো। সব উকিলরা, আমার পক্ষে কোনো পয়সা দেওয়া উকিল না, উকিল গেছে 30 জন ফাও মুহাব্বতে। এখন ম্যাজিস্ট্রেট সাহেব ওই এক আসামি যেটা কাঠগড়ায় দাঁড়ানো, ও যেন কি করলো, ওর যেন কি কওয়া কী করলো। এরপরে ম্যাজিস্ট্রেট সাহেব কয় তোর বিচার আমি করবো না, তোর বিচার করবে আমার হুজুর। আমার কাছে পাঠাই দিয়েছে। আর আমার বাদী চাই রয়েছে আল্লাহ, যারে আমি আসামি বানাই নিয়েছি তারে দি ম্যাজিস্ট্রেট বিচারক বানাই দিল। আমি ডাইয়ে করলাম যে তোর কি কেস কয় যে হুজুর আমার ওই নিশার কেসে দেশে। আমি বলছি তবার যার কোনোদিন নিশা খাবি রে, এনতে যাইয়ে 3 চিল্লে যাবি। কয় জি হুজুর যাবো। সে সবাই সামনে ওয়াদা করাইয়া 3 চিল্লের শিকার করাইয়া তারপরে স্যার ওরে ছাড়িয়ে দেওয়া যায়, ও 3 চিল্লার শিকার করছে। সেটা যাতায় তার তোর কেস খারিজ। সাংবাদিককে জ্বালায় আমি মহাবিপদে পড়ে যাই। সারা দুনিয়ায় বর্তমানে নগদে তাজা মিথ্যে কথা এ দল ও দলের কাছে বানায় বলে। দেশে বসে এক দল, বিদেশে বসে আর এক দল সাংবাদিকগিরি করে, দেশের ভালো ভালো মানুষকে কালারিং করে। তোমার বিচার জাহান্নামের ভিতরে, লেগামের ভিতরে ছুরি ঢুকাই দিয়ে কান পর্যন্ত এপাশ ফেরিয়ে ওপাশ ফেরিয়ে এপাশ, এভাবে চলতে তালে থাকবে। এক শ্রেণী মানুষের মাথার কাছে বৈশা ফেরেশতারা আগুনের গুর্জু দিয়ে, পাথরের গুর্জু দিয়ে পিটাইয়া মাথা চুরচুর করে ফেলতেছেন। নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা, এদের কি অপরাধের কারণে এই বিচার হচ্ছে? জিব্রাইল বললেন ওগো নবী এরা আপনার উম্মতের মুসলমান উম্মত, এরা বেনামাজি ছিল, নামাজ না পড়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বছর একাক ওয়াক্ত নামাজের কারণে থাকবে, পড়বে আগুনের ভিতরে, আর মাথার সাথেই আচরণ করা হবে 200 কোটি। খেয়াল করে না, এক ওয়াক্ত নামাজের কারণে এই 14 মনে গুড় যদি মাথায় পিটাই পিটাই গুঁড়ো গুঁড়ো করা হবে। এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজের কারণে মাথাকে গুঁড়ো গুঁড়ো করা হবে। একদিকে আগুনের ভিতরে আযাবে আজিম, 2 নম্বরে আযাবে আলিম, এভাবে মাথা গুঁড়ো গুঁড়ো করে ফেলানো হবে। একটু আগায় গিয়ে দেখে এক শ্রেণীর মানুষ, তাদের চেহারা বান্দর আর শূকরের মতো হয়ে আছে, আগুনের ভিতরে পড়তে আছে আযাবুন আজিমের মধ্যে, আবার চেহারা হয়ে গেছে শুয়োরের মতো আর বান্দরের মতো। নবী পাক বলেন জিব্রাইল এদের কি শান, ফামাশানুহুম মা বালুহুম, কোন কারণে তাদেরকে এই সাজা দেয়া হচ্ছে? জিব্রাইল বললেন হুজুর আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত, ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামান কিরাদাতা ওয়া খানাজির। আপনারই উম্মত, কলেমা পড়া উম্মত, এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে বানর আর শূকরের রূপ নিয়া। হাদিসটার শানে উরুদ এরকম, নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়া পাহাড়ের পাদদেশে আসরের পরে বৈশা কিছু আলোচনা করতেছেন, দ্বীনি আলোচনা। নবী পাক বয়ান করতেছেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে মানুষের রূপ ধারণ করে। আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা একটু লক্ষ্য করে শোনো, কান খাড়া করো। আল্লাহে আমি মিথ্যে কথা বলছি না। বিশ্বাস না হয় ফয়জুল কালাম এই মাদ্রাসায় থাকতে পারে, না হয় ভবানীপুর মাদ্রাসায় আছে। ফয়জুল কালাম লিখেছেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, হুজুরের হাদিসের কিতাবের মধ্যে দেখবেন হাদিস খান আছে। আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম এসে মানুষের রূপ ধারণ করে। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই এই ভদ্রলোককে। আয়েশা নবী পাকের গা ঘেঁষে বসছে, সাহাবায়ে কেরাম একটু কেমন কেমন করতেছে। আমরা নবী পাকের থেকে দূরত্ব বজায় রেখে বসি, এই লোকটা কে নবী পাকের গায়ের কাছে এসে বসলেন? হুজুর তো চিনে ফেলাইছে,
একটা গোপন কথা বলবেন। গোপন কথা তো সবার সামনে বলা যায় না। ওই লোকটা ভদ্রলোক হুজুরের হাত ধরে টান দিলেন। হাদিসের মধ্যে লেখছে ব্যাখ্যায়, হুজুরের কেনি আঙ্গুল ধরে টান দিচ্ছেন, হুজুর একটু আলাদা আসেন, একটা গোপন কথা আছে। লোকটা হুজুরকে টেনে নিয়ে গেলেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা ছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরও একজন ছিলেন। উনি বললেন, আমি তো হুজুরের বডিগার্ড, লোকটারে চিনি না, হাত ধরে নিয়ে গেল, সন্দেহ হচ্ছে কোনো ক্ষতি করে না বসে, তাই আমি গার্ড দেওয়ার জন্য একটু পিছে পিছে হাঁটলাম। আবার চিন্তা করলাম বেশি কাছে গেলে হয়তো গোপন কথা বলতে পারবে না, গোপন কথা বলবে বলেই না নির্জনে ডেকে নিয়ে যাচ্ছেন। এই জন্য দুই দিকের আমি দূরত্ব বজায় রাখলাম। একদিকে হুজুরকে চোখে চোখে রাখলাম, আর একদিকে আবার দূরত্ব বজায় রাখলাম যাতে গোপন কথা বলতে পারে। এদিকে সাথীরা 17 জন এক জায়গায় বসা, ওদিকে হুজুর আর লোকটা চলে গেলেন আরো খানিক দূরে। দুইজনে যাই একটা বেঞ্চের মতো পাথর আছে, ওই পাথরের উপরে পাশাপাশি করে বসলেন। আমি মাঝখানে দাঁড়িয়ে একবার এদিক তাকাই একবার ওদিক তাকাই। কিছুক্ষণের মধ্যে দেখলাম লোকটা হুজুরের কানের কাছে যে ফিসফিস করে যেন কি বলে হুজুরের কাছ থেকে লোকটা চলে গেল। এর মধ্যে হুজুর কেনুটা হাঁটুর সাথে লাগাইয়া, হাতের তালু থুতির সাথে লাগাইয়া, চোখের পানি ছেড়ে দিয়ে জরদার করে পানি পড়তেছে, আর নুরানি চেহারা বেমতির মতো পানি পড়তেছে, আর হুজুর কাঁদতেছেন। হুজুরের ইহমাররাত ওয়াজহুহু, চেহারাটা লাল হয়ে গেছে। অন্তাফাকাত আওদাজুহু, দুঃখে হুজুরের গলাটা ফুলে গেছে। মুত্তাসিল বাদ মাগরিব, অত্যন্ত দামি সময়। ওয়াজ করা শোনার সুন্নতি টাইম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সময় বেশিরভাগ বয়ান করতেন। সুন্নতি টাইমের অনুসরণ করে এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। সাময়িক জান্নাতের বাগানে আমরা বসতে সুযোগ পেয়েছি, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাহফিলকে জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন। হুজুর বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ। না, চালু থাকুক, নিচে দেন। হুজুর বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন বাদাম খাইতে খাইতে অথবা বিড়ি সিগারেট চানাচুর বাদাম খাইতে খাইতে অথবা মুখ বন্ধ করে আইটে চলে যেও না। ও জায়গার থেকে দুটি একটা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবাই কিরাম বলেন, হুজুর দুনিয়া আবার জান্নাতের বাগান কি, আর সে জায়গার ফল পাকড়াই বা কি? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির। যেই মজলিসে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা হয় ওইটার নাম হলো হেলাকুজ জিকির, আর ওইটাই হলো জান্নাতের বাগান। আর এ বাগানের ফল কি? এখানে যাহা কিছু আলোচনা হবে সেগুলো শোনা, সরাসরি যদি আল্লাহর নামের জিকির, কালেমায় তাওহীদের জিকির, কালেমায় তৈয়বার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির হয়, সে জিকিরে অংশগ্রহণ করাই হলো ওখানের ফল পাকড়া খাওয়া। তো অবশ্যই আমাদের এ মাহফিলে আল্লাহর বড়ত্বের জিকির হবে, আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সিফাতি নাম আছে তার ভিতরে একটা নাম হলো আকবার। একটু বলি তো, আল্লাহর সাথে আকবার মিলাইলে দুইটা মিলে কি হবে? আল্লাহু আকবার। একটু বলি আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্বেরই আলোচনা হবে। আল্লাহ মহান, তার চেয়ে বড় কেউ নেই, সবাই তার চেয়ে ছোট, সবাই তার চেয়ে ছোট। সে যে কত বড় তাকে মাপার মতো কোনো যন্ত্র নেই। যে যেমন ব্যক্তি তার আসনটাও তেমন হয়। আমরা ছোট মানুষ, আমাদের চেয়ারটা 1 থেকে 1.5 হাত, আমরা 1 হাত, আমাদের চেয়ারটা 1.5 হাত। আমরা ছোট, আমাদের চেয়ারও ছোট, তার পায়াও কম। আমরা যে চেয়ার দিয়ে বসছি স্টেজে, স্টেজের নাম বাংলায় আমরা ইংরেজিতে বলি স্টেজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও একটা চেয়ারে বসেন, তার চেয়ারের নাম হলো আরবিতে বলে কুরসি। আর সেই কুরসিটা যেই স্টেজের উপরে রাখা আছে তার নাম আরশে আজিম। বাহ্যিকভাবে বোঝার জন্য আমরা এই উদাহরণগুলো পেশ করি যেটা কোরআনে কারিমের ভিতরে আছে। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে
আমাদের এর সাথে এই হিসাবে তুলনা করা জায়েজ নাই, কিন্তু বোঝার জন্য আল্লাহ বলেছেন, আমরাও তাই বলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চেয়ার কত বড়, মাঝে মাঝে বলে থাকি, আল্লাহ বড় তা বোঝানোর জন্য। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ারের কথা আল্লাহ নিজে আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের চেয়ার এত বড়, এত বড়, 7 আসমান জমিন সম্পূর্ণ গোলাকার অবস্থায় আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। এই চেয়ারের নিচে একটা বল রাখলে যেমন হয়, আল্লাহর চেয়ারের নিচে এই বিশাল 7 আসমান জমিন সহ, জমিনটা পৃথিবীটা কত ছোট আপনি জমিনে বসে অনুভব করতে পারবেন না। দুনিয়ায় বসে গান গাবেন, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে, একসময় গান গাতো না, শুনতাম না, দুনিয়াটা মস্ত বড়, কত বড়, একটু বিমানে উঠলেই আপনি বুঝবেন যে দুনিয়া কটটুক, আর চোখেই বাঁধে না। মহাকাশ, ফাঁকা আকাশ কত বড়, তার উপরে এক আসমান, তার উপরে আর এক ফাঁকা, তার উপরে আবার আসমান, তার উপরে আবার ফাঁকা, এভাবে 7টা ফাঁকা, 7টা আসমানের শেষ আসমানটা কত বড় হয়েছে। এ সব মিলেই আল্লাহর চেয়ারের নিচে বসে পড়ে আছে একটা টেনিস বলের মতো। তাহলে চেয়ার যত বড়, চেয়ারওয়ালাও তত বড়। কতক্ষণ? চেয়ার যত বড়, চেয়ারওয়ালাও তত বড়। এত বড় চেয়ারে যিনি বসেন, তাকে কি কোনো ফিতে দিয়ে মাপা সম্ভব? কোনো কম্পিউটার দিয়ে তার হিসাব করা সম্ভব? এজন্য এক বাক্যে বলতে হবে আল্লাহু আকবার। যে বলছেন এই নামটার এত বরকত, একবার বললে আপনাকে 4000 নেকি দেয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত মুআজ্জাজ মুকাররব নাম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। আল্লাহ পাক এত বড় শানের অধিকারী, আমার মতো খুদিয়ে মাসির আল্লাহর শান বর্ণনা করা আদৌ সম্ভব না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, আমার শান আর আমার মান, আমার বড়ত্ব, আমার মর্যাদা কত বেশি। সারা দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানায় দেওয়া হয়, আর সমস্ত গাছ কাইটে তোমরা কলম বানাও, আর সমস্ত জিন আর ইনসান একত্রে লেখা শুরু করো, আমার শান ও মান, আমার মর্যাদা, আমার বড়ত্বের বর্ণনা তোমরা লিখে সারতে পারবা না। একবার শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবার শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আজীবন এভাবে সাগরের পানিকে কালি বানানো হবে, আর কলম দিয়ে লিখতে থাকবেন। আল্লাহর শান মান লেখা শেষ হবে না। এই যে বড়ত্বের আলোচনা করলাম, এই আলোচনার কারণে মজলিসটা হয়ে গেছে জান্নাতের বাগান। একটু বলি সুবহানাল্লাহ। আর জান্নাত তো বুঝতেছেন তো, জান্নাত, আখিরাতের জান্নাত আর জাহান্নাম শুনছি তো জীবন ভরেই, চোখে দেখি নাই, তবে আছে না নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে। সাজা শাস্তি জাহান্নামের ভিতরে যা শুনেছেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি। আমরা কি বলতে পারি? জান্নাতের বর্ণনাও আমরা কি বা বলতে পারি? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখে তো দেখোই নাই, কানে তো শোনোই নাই। যদি উলামায়ে কিরাম 2-1 লাইন বলে, তোমাদের মেনে নিতে কষ্ট হবে। এতটুকু হলো আপাতত জান্নাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহু আকবার। বলতে গেলে আমার হাসি লাগে খুশিতে। আল্লাহ পাক বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, এই দুনিয়ার মোমেন যারা আছেন তাদেরকে জান্নাতে ঢুকাই দেওয়ার পরে আপনারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এর মধ্যে কি কি খাবো আর কোনটা কোনটা বাদ দেব? আল্লাহ কয়, জান্নাতের মধ্যে বাদ দেওয়ার মতো কিছু নাই, যা আছে সব হালাল। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যা আছে সব হালাল। একটা গাছে ডিস্টার্ব করছে, যার কারণে দুনিয়া দিয়ে গুল্লি দিয়ে আইছো। গাছটার নাম হলো গন্ধম গাছ। কি গাছ? ওই গাছের ডিস্টার্ব করার কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠাই দিয়েছে। আল্লাহ পাক ওই গাছটাকে জান্নাত থেকে বাদ দিয়ে দিয়েছে, অথবা পরবর্তীতে ওই গাছটাকে আল্লাহ হালাল করে দিবেন। এক কথায় জান্নাতের মধ্যে নিষিদ্ধ কিছু থাকবে না। তো কাজেই তুমি এর মধ্যে যা যা আছে চাইয়েছে খাও, কোনটা কোনটা ভালো লাগে কও। তা আমি আপনি গ্রামের মানুষ, আমরা কি বা জান্নাতে দেখি নেই সপ্তাহ, তা বুঝবো কি করে? কতক্ষণ দেখি নেই, চিনি না, বুঝবো কি করে? এই গ্রামের সাধারণ পাবলিক, একজন গ্রামের সাধারণ পাবলিক যারা জীবনে কোনো দিন আপনাদের কাঠির বাজারের ওপাশে যায়নি, বা ইসাইয়ে গেলি হয়তো গোপালগঞ্জ বেদগ্রাম টেরাম গেছে, আর বেদগ্রাম গেলিও সাধারণ পাবলিক, মূর্খ অশিক্ষিত মানুষ, সে তেমন ভালো কোনো জায়গা হোটেল মোটেল ওয়ানে রেস্টুরেন্ট যা আছে তার মধ্যে ঢুকে কিছু খাওয়ার সাহস পায় না।
তো একবার বন্ধু মহলের সাথে তার সম্পর্ক হয়ে বলতেছে, দোস্ত চল যাই, যাসনি তো কোনোদিন ঢাকা যায়, একটু সোনারগাঁও 5 স্টার 3 স্টার 7 স্টার হোটেল আছে, দেখিস খেলা করে, ওর মধ্যে হুর গেলমান সব আছে, যা চাস তাই পাবি। তো ও জায়গা যাইতে গেলে পোশাক কেমন লাগে, খুব ডাটে শার্টের, প্যান্ট লাগে, টাই লাগে, শার্ট লাগে, কোট লাগে ইত্যাদি, সাজাইছে গুজাইছে, মূর্খ অশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, লেহাপড়া কিচ্ছু জানে না। এই ডেরে নিয়ে গেছে সোনারগাঁও হোটেলে, বন্ধুরা টেলাই পড়ে গেছে। যাওয়ার পরে প্রত্যেকের টেবিলের সামনে এক একখান ফর্দ দিয়ে গেছে, খানা তো খাইতে হবে। ফর্দ খান দেশে ইংলিশই লেখা, ও তো ইংরেজিতে আলিফও জানে না, এত বড় দামড়া। তো এই ইংলিশে লেখা ফর্দ একখান দিয়ে গেছে ওর টেবিলের সামনে, যার যারটা সেই ফিল আপ করো। ইংরেজি পড়তে পারে না, বাংলাই পারে না, তো ইংরেজি। ফর্দর ভিতরে লেখা আছে বাংলার জমিনে যত খানা আছে 4-5 পৃষ্ঠা ব্যাপী, একেবারে খুঁতফুটনুতে নিয়ে চাইনিজ খানা পর্যন্ত সব আছে ওর মধ্যে। তো তোর জানে না যে কোনটা চাইনিজ আর কোনটা জাপানি আর কোনটা আমেরিকান, কোনটা বাঙালি। ঠুয়োঠা মুখস্থ, দাগ না দিলি বরাবর মূর্খ প্রমাণ। টাই বেঁধে গেছে, প্যান্ট শার্ট আছে, লজ্জার ব্যাপার। ডাক্তারটা দিতে হবে, কলম দিছে, কলম দিয়ে ঠুয়োঠা 4 মনে হচ্ছে যে যা আছে এর মধ্যে তো খাবার তাই তো আছে, এর মধ্যে তো অন্য ব্যায়াম করার তো আর কিছু না, আলনাঙ্গল চষা লাগবে না। ঠুয়োঠা দাগ দেশে গোড়া 10-কে, যে কয়টায় দাগ দেশে তার একটা হলো ফ্যান, আর একটা খুঁত ফুটানো, আর একটা দাপড়া, আর একটা আটাশ যাও। এই যত নর্মাল যা ঠুয়োঠা দাগ, তো ওইগুলোর পর দাগ পড়ে গেছে। টেরে বইরে তাই গুটি খানিক দিয়ে গেছে, অবশেষে 4,500 টাকা বিল হয়েছে। ওর মাথায় ঠাটা পড়ার মতো। আল্লাহ, এই নাকি সোনারগাঁও হোটেল, আপনি চেনেন না তো, ওর মধ্যে কি কি দাগ দেবেন তা তো জানেন না। আমরা দুনিয়ার মানুষ, জান্নাতে যাওয়ার পরে দুনিয়া কি খাইছি, শৈল খাইছি, টাই খাইছি, কই খাইছি, জিয়াল খাইছি, ইলিশ খাইছি, ভাত খাইছি, মাছ খাইছি, এর বেশি তার মধ্যে জানা নাই। জান্নাতে যাওয়ার পরে সব আছে। আল্লাহ বলবেন লাহুম মা ইয়াশাউ ফিহা, এর মধ্যে তুমি কি কি চাও তাই তাই বলো, আমি তা তোমাকে দেবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে কি বলে বলো। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মুখে যা বলবা, মনে যা ভাববা, সব তোমাকে দেওয়া হবে। যেটা যেটা চাইতে পারবো ওইটা তোমাকে দেওয়া হবে। এখন লাখ লাখ খাবারের ভিতরে আপনি গোটা 10, 20, 50টা যা বাংলাদেশে চেনেন তাই চাইছেন, ওদিকে রয়ে গেছে হোটেল ভরা। এখন মনের মধ্যে খারাপ লাগতে, এত কইতেও পারতেছি না, চিনিও না, তা কি চাইয়ে খাবো। আল্লাহকে আমি বুঝছি তুমি জানো না। এবার আমার ঘোষণা হলো লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বাকি যেগুলো রয়ে গেছে এগুলো তোমার চা লাগবে না, এমনিতে সব তোমার দিয়ে দিলাম, বিনা চাওয়ায় সব তোমার দিয়ে দিলাম। গরু আর খাও, গরু আর খাও। এর নাম হলো জান্নাত। আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাতের লোভ আছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে, সবাই বলেন আমিন। তো এই জান্নাতে যাবে, যে জান্নাতের কথা বললাম, ওর মধ্যে যাবে হরিপদ, কথা কয় না, জান্নাতে যাবে হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, নরেন্দ্র মোদী, অং সান সুচি, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, এরা যাবে না। ওর মধ্যে যাবে আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, সালেহা, খাদিজা, আয়েশা, রহিমা, মারিয়াম, ফাতেমা, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহেব, শামসুল হক, খলিলুর রহমান, মুস্তফা কামাল। এই উলামাই কেরাম যাবে, মুসলমান যাবে, আপনারা যাবেন। আপনারা যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ছেন তো সবাই? তরজমা বোঝেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আছে? উপাস্য কে? ইবাদত করব কার? খালেক আমার কে? মালিক আমার কে? জবান খুলে যতবার আল্লাহ বলতে থাকবেন, প্রত্যেকবার আল্লাহ বলার কারণে 4000 করে নেকি পাইতে থাকবেন। সৃষ্টিকর্তা কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? মুহি বাঁচানেওয়ালা কে? মুমিত মারনেওয়ালা কে? এ লা ইলাহা ইল্লাল্লাহর এই একই তরজমা। আর সাথে রাখতে হবে আমার রাহবার পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাহবার, আমার মুর্শেদ, আমার পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ছাড়া আর কেউ আমার পথ প্রদর্শক হতে পারে? আর হতে পারে কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যাদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন তারা। এই কথা আমরা বিশ্বাসী না? এরাই যাবেন জান্নাতে, এরাই যাবেন জান্নাতে। আর জাহান্নাম কি? জাহান্নামও তো জাহান্নাম, আল্লাহ তা তো বর্ণনা করে শেষ করা যাবে না। জাহান্নামের ভিতরে বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সাইড আছে। এক একজন গুনাহগারের
এক একটা গুনার কারণে এক এক প্রকার আলাদা সাজা। যেমন জান্নাতের ভিতরে যখন যাবেন, জান্নাত আর জাহান্নাম এভাবে দুই সাইড দিয়ে ভাগ করা, ডাইন পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, মাঝখানে একটা জায়গা ফাঁকা হবে। খেয়াল করতেছেন? জান্নাত এদিকে, জাহান্নাম এদিকে, মাঝখানে একটা জায়গা ফাঁকা। যেমন যারা ইন্ডিয়ার বর্ডারে গেছেন, বেনাপুর বর্ডারে, যদি জানা থাকে তারা বলতে পারবেন, ভাইজান মুস্তফা কাসেম সাহেব বলতে পারবে, আরও যারা গেছেন, যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে একটা জায়গা আছে ফাঁকা। ওই জায়গারে ইংরেজিতে নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ড মানে এই ল্যান্ডটা, এই জমিটা কোনো মানুষের না, ইন্ডিয়াকেও না, বাংলাদেশেরও না, ওইটুক ফাঁকা জায়গা। ও জায়গা ওইটুকের মধ্যে যাইতে ওগেও ভিসা লাগে না, আমাকেও ভিসা লাগে না, এর নাম হলো নো ম্যানস ল্যান্ড। ওদিকে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ, ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত। তো ডাইন পাশে জান্নাত আর বাম পাশে জাহান্নাম, মাঝখানে খানিক জায়গা নো ম্যানস ল্যান্ড, ফাঁকা জায়গা। এই নো ম্যানস ল্যান্ড এইটুকের নাম আরবিতে বলে আরাফ। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে না, আরাফ, এইটুকু হলো আরাফ। তো জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আপনার প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা বুঝিয়ে দেবে। অনেক গেট আছে, এই গেটের ভিতরে একটা গেটের নাম বাবে রয়্যান। ওই গেটটা বড় আলিশান গেট, বড় সম্মানী গেট, বড় শান্তিদায়ক গেট, বড় চমৎকার গেট, অত্যন্ত সুদর্শনভাবে সাজানো বাবে রয়্যান। এই গেট দিয়ে যে কেউ ঢুকতে পারবে না, ওই গেট দিয়ে ঢুকবে একমাত্র রোজাদাররা। কোন সুবহানাল্লাহ। বলবে আল্লাহ এত ভালো গেট দিয়ে কারা যাবে? কয় এই গেট দিয়ে যাবে রোজাদার যারা আছে। গেটের নাম বাবে রয়্যান, এটা দিয়ে ঢুকবে রোজাদাররা। রোজাদারদের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা খাসভাবে এই গেটটা তৈরি করেছে। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেওয়া যায় এই পাশে, মতিঝিলের চেয়েও বড়, এ তো কত দেয় গুনিয়ে নেই দি, গুনিয়ে দেয় যে ৬,৬৬৬। বললা এত বড় দালান? তুমি দুনিয়ায় থাকতে এক খতম কোরআন শরীফ পড়ছিলে না? সারা জীবন ভরে গায়ে গায়ে এক খতম পড়ছে তো? বলে জি। তো এই এক খতমের কারণে তুমি পাবলিক না হাফেজ? বললাম আমি তো পাবলিক। তাই তুমি পাবলিক বিদায় এক খতম কোরআনের কারণে তোমার 2টা বিল্ডিং দেওয়া হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? না পড়েন না কোনো দিন, এই জন্য পরের ভরা তারপর সুবহানাল্লাহ কবো কে? আর একজন ভরে বেচতে যাবে আর আমি না পড়িয়া তার বেচতের বিল্ডিং দিয়ে সুবহানাল্লাহ কবো নাকি? আপনি বলেন, বয়স আছে, শেখেন। হাফেজ সাহেব, মৌলানা সাহেবরা যদি এক খতম কোরআন শরীফ পড়ে, এই লাইটে বন্ধুর দাও, আপনাদের জন্য সুসংবাদ, একটা উবার সুসংবাদ নিয়ে আসছি। হাফেজ মৌলানারা যদি এক খতম কোরআন শরীফ পড়ে, তাদেরকে একটা দালান দেওয়া হবে। আর আপনারা পাবলিকরা যদি এক খতম পড়েন, আপনাকে 2টা দালান দেওয়া হবে। বল আহা সুবহানাল্লাহ করলো না? এত বড় ইন্টারেস্ট, তাতেও সুবহানাল্লাহ করল না। অথচ এখনই যদি বলি যে আপনাকে আমেরিকার গ্রিন কার্ড দেওয়া হবে, লাভ দিয়ে পড়বে, হুজুর ফ্লাইট কবে? জান্নাতের ভিতরে এক খতম কোরআনে ৬,৬৬৬ তালা 2টি দালান, একটু খুশি হলেন না? বলেন না সুবহানাল্লাহ? আরে সুবহানাল্লাহরও বিনিময় আছে। আমি তো বলতে চাচ্ছি এইটাই, প্রত্যেকটা আমলের বিনিময়ে জান্নাতীদেরকে আলাদা আলাদা বুঝিয়ে দেবে। একদের যে খালি বাগান আর বাগান, সে মানে এই বাবরা বাগান আর বেত বাগান না, সব ফলের গাছের বাগান, আর গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। তাও কবেন না সুবহানাল্লাহ? এক একটা গাছ কত বড়, একটা কাউ তার জীবনের শুরু থেকে উড়া শুরু করবে, আর তার হায়াত শেষ হয়ে যাবে, গাছের শেষ প্রান্তে যাইতে পারবে না। কাকের জন্যই বলা হয় যে কাকে হায়াত পায় প্রাণী জগতের ভিতরে, যারা বেশি পায় তার ভিতরে কাক অন্যতম। হায়াতুল হায়ওয়ানের মধ্যে লেখছে সুলাইমান আলাইহিস সালামের কাক নাকি আজও 2-1টা বাইসি আছে। তো সুলাইমান আলাইহিস সালামের সময় কাক আজ থেকে 4,000 বছর আগের, 3,000 বছর আগের, এই 3,000 বছর ধরে যদি একটা কাউ ওড়ে, এখান থেকে গোপালগঞ্জ চলে যেতে পারবে না? ও পৃথিবীরে কয়বার গুল্লি দিতে পারবে? একবার সুবহানাল্লাহ এত বড় গাছ হবে, কন্যা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর গাছ দিয়ে আপনি জান্নাত সাজাবেন। যত জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যারা জীবনে যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তাদের জান্নাতের ভিতরে বাগ বাগান তত বেশি হবে, ফলে ফুলে ভরা। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফল পাড়িয়ে খাতি কাঁচা দেওয়া লাগবে না, কুটা লাগবে না, আর পাড়া লাগে পয়সা দেওয়া লাগবে না। আটা দেবেন ভিতর দিয়ে, না হে মুহি ফলের ধাক্কা লাগবে। খুসা ও সুলা, এ খুসা সুলিয়ে খাতে আনারস কাটিয়ে সময় লাগে, অনেকে আনারস কাটার ভয়তে খাতেই পারে না, তো কাটা লাগবে না। সব ফলের খোসা বিঘিন, গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, মুখে ধাক্কা লাগবে আর পরাণ বেড়ে খাবেন। বলেন সুবহানাল্লাহ।
এ হলো সুবহানাল্লাহর বিনিময়। আর ওই যে বিল্ডিং পাইছেন ও হলো কোরআন তিলাওয়াতের বিনিময়। যারা শুধু আলহামদুসুরের হাফেজ আর কোনো কোরআন শরীফের কোনো আয়াত পড়েন না, সারা জীবন ভরে 1,00,000 বার বা 1,000 বার বা 10,000 বার সূরা ফাতিহা পড়ছেন, যতবার সূরা ফাতিহা পড়বেন অতটা 7তলা দালান জান্নাতের মধ্যে তৈরি হবে। আপনাকে জান্নাতের ভিতরে 4টে নদী দেওয়া হবে। এই 4টে নদীর আমলের বিনিময় আলাদা। আপনাকে জান্নাতের ভিতরে 72টা হুর দেওয়া হবে। ফেরেশতারা বলবে এই কারণে তোমাকে হুর দেওয়া হয়েছে। কোন কারণে 72টা হুর? কয় যৌবনকালে দুনিয়ায় চাকরি চরিত্রে কন্ট্রোল করেছো, নাপাক করো নাই, হারামের দিকে যাও নাই, সর্বাবস্থায় তুমি যৌবনরে কন্ট্রোল করেছো, একমাত্র পবিত্র স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলে। এর বিনিময়ে স্ত্রী তোমাকে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী একমাত্র আমি মুখী হয়ে রইছে, অন্য কোনো দিক ডানিবামে হাত দেয় নাই, আমার স্বামীকে তুমি জান্নাতের ভিতরে অত্যন্ত দামি পুরস্কার দিও। তোমার বোর এই দোয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রথম দিন 72টা স্ত্রী দান করবে। এভাবে প্রত্যেক আমলের বিনিময় আপনাকে জান্নাতের মধ্যে বুঝিয়ে দেবে, এক একটা করে বুঝিয়ে দেবে। 4টে নদী হবে শারবাতান সায়গান লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। আর একজনের নদী আর একজনের পানি আনতে যাবে না, যার যার নদীতে সেই থাকবে। দেন এই যে সরকারি খাল, তাই একজনের বাড়ির সামনে দিয়ে গেছে আর একজনের সাথে জ্ঞানজাম, কয় তুই এই খালেতে পানি নিবি না। আমাকে গোপালগঞ্জ থেকে আশেপাশে লেগেছে স্বভাব, তো কয় যে ও জায়গা কের হুয়ারি কেউ যাবে না, কের খালে কেউ যাবে না, আপনার শরবতের খালে আপনি পানি খাবেন। আপনার জন্য দুধের নদী হবে, মধুর নদী হবে, পরিষ্কার পানির নদী হবে, যার যার জান্নাতের ভিতরে এগুলো থাকবে। আল্লাহ পাক এই নিয়ামতগুলো আপনাকে বুঝিয়ে দেবেন এক একটা ইবাদতের বিনিময়। এখন বিশাল নিয়ামত পাওয়ার পরে মনের মধ্যে একটু সন্দেহ করতে থাকবেন, আল্লাহ এ বেচতে কি এবার দুনিয়ার মতো নাকি? তো বুঝতে পারতেছি না কাকা দুনিয়ায় কি হয়েছে? কয় দুনিয়ায় সুখ তো বেশি দিন কপালে লাস্টিং করে না। কোনো দলের 5 বছর, কোনো দলের 10 বছর, কোনো দলের 15 বছর, কোনো দল 6 মাস, কোনো দল 1 মাস। এই কিছুদিন এই সুখ শান্তি করার পরে সব ফেলাইছে আর একদিকে এটি চলে যাওয়া লাগে দাবলকে। এই বেস্টের মধ্যে যা যা পালাম এ আবার কতদিন পর তুই চলে যাওয়া লাগবে নাকি? কইতে কইতে ওই আরব যে নোম্যান্সল্যান্ড ফাঁকা জায়গা, ওই জায়গাটা ছাগল বেটা দুম্বা জবাই দেবে। আপনারা বলবেন আল্লাহ মা জবা চাবাই না আইদিনা, এই সামনের বাড়িটা কি জবাই দিলে? আল্লাহ বলবেন জবা তুমাও তাকুম, তোমাদের মরণরে জবাই করে দিছি। কয় মরণরে জবাই করার তর্জমা বুঝি নাই। কয় মরণকে জবাই করে মেরে দিছি। এই জান্নাতের ভিতরে যত নিয়ামত দেখতেছ এগুলো অনাদি অনন্তকালের জন্য। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। খালিদিন মানেই হলো চিরকাল, আবার আবাদা লাগাইছে তার মানে আবাদুল আবাদ, এইটা কোনোদিন শেষ হবে না। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এর মধ্যে মরবাও না হবাও না, ওয়া মরা সব শেষ হয়ে গেছে দুনিয়ায়। এই জান্নাতের নিয়ামত আর কোনোদিন তোমাদের থেকে শেষ হবে না, এ ছেড়েও কোথাও যাওয়া লাগবে না। এবার জাহান্নামীদের দিকে তাকাই আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা জাহান্নামীদেরকে বুঝাই দাও কোন কিসের বিনিময় কি। আল্লাহু আকবার। এই সব জাহান্নাম সম্পূর্ণ আগুন দিয়ে ভরা, আগুনের মধ্যে পুড়তে তো থাকবেই থাকবে, আগুনের মধ্যে সবাই পুড়তে থাকবে। তার ভিতরে আবার আলাদা আলাদা সেকশন হবে, রুম হবে, এক এক দলের জন্য এক এক রকম সাজা। ওই আগুনে পোড়া অবস্থায় এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে থাকবে। এর নাম হলো অপমানজনক শাস্তি। আগুনে পোড়া তো শাস্তি, তার ভিতরে আবার শরীরটাকে বেঢঙ্গা করে অপমানজনক শাস্তি, চেহারাটা আকৃতিটা বানায় দেবে নারীদের লজ্জাস্থানের মতো। কোরআন শরীফের ভিতরে জাহান্নামের আযাবের 3টে ক্লাস আসছে, আযাবুন আজিম, আযাবুন মুহিন, আযাবুন আলিম। আযাবুন আজিম মানে যে আযাবটা দেখতে অনেক বড়, আগুন লাগছে বিশাল করে, এই আগুনের মধ্যে পড়ে গেছেন, এর নাম আযাবুন আজিম। বিশাল 300 কিলোমিটার বেগে ঝড় আসছে, ঘর বাড়ি দালান কোটা ভেঙ্গে চুরমার করে নিয়ে যাচ্ছে, ওর ভিতরে আপনি পড়ে গেছেন, দালানের বাড়িতে কোথা থেকে কোথায় চলে গেছেন। বিশাল ঝড় আসছে, এই ঝড় ঝাপটার ভিতরে পইড়া আপনি মরণের যন্ত্রণা টের পাবেন না, সাকরাতে মরণ টের পাবেন না। যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাৎক্ষণিক যারা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তারা কিন্তু মরণের যন্ত্রণা টের পায় না। অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, কোন পাকে মারা গেছে টের পায় না। একে বলে আযাবুন আজিম। কথা কি বোঝা গেছে? দ্বিতীয় নম্বর হলো আযাবুন আলিম। আযাবটা দেখতে অনেক বড় না, দেখতে আযাবটা বড় খুবই ছোট, কিন্তু তার শাস্তি তার শাস্তি অনেক বেশি, তার সাজা শাস্তি অনেক বেশি। যেমন একটা লোকরে ধরলেন,
তোমারে রামদাউদে কোপায় মারবো না, বোমা মারিয়ে মারবো না, পাহাড় চাপা দিয়ে মারবো না, বড় বড় লাঠিতে পিঠে মারবো না, গার জামা খোলো, ছোট্ট হালকা একটা মায়ের দেবো। সেলুনির থেকে ওই যে এখন তো আজক্ষণ বেলেট দিয়ে কাজ করে সেলুনি, অর্ধেক বেলেট না, ওই অর্ধেকের আবার অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, 1/4, 4-এর 1 ভাগ, এই 1/4 বেলেট নিয়ে আইছে। আইনি বলতেছে এই বেলেট, ছোট্ট বেলেট দেখতেছো না, জামা কাপড় খুলে উভত হয়ে শো, তোমার সারা গায়ে ছোট বেলেট দেওয়া চাক চাক করে কাটিয়ে দেবো, কষ্ট পাবা না, ছোট্ট বেলেট। পাহাড় সবাই দিয়ে মারবো না, আগুনি বুড়ায় মারবো না, তোমার বড় লাঠিতে পিঠে, এই ছোট্ট একটুক বেলেটিতে কি হবে? সারা গা চাক চাক করে কাইটে এরপরে কোনো কষ্ট পাবা না। এই গরম পানির মধ্যে একটু শূন্য মরিচের গুঁড়ো লবণ দিয়ে জাল দিছি, হোম দিয়ে ভিজাইয়ে তোমার গায়ে একটু মালিশ করে দেবো, কোনো কষ্ট পাবা না। কন্ত সে পাহাড় সাফায় মরা বেশি কষ্ট না, এটাই কষ্ট বেশি। এর নাম বলে আযাবুন আলিম, দেখতে ছোট কিন্তু সাজা বেশি, কষ্ট বেশি। জাহান্নামের ভিতরে আযাবে আজিমও আছে। 1 নম্বরে গোটা জাহান্নামীদেরকে আগুনে ঘিরে ধরবে, এটা হলো আযাবুন আজিম। 2 নম্বরে আযাবুন আলিম, এরকম কষ্টদায়ক শাস্তিও প্রচুর হবে, বহু প্রকার শাস্তি ফেরেশতারা জানে। 3 নম্বর হলো আযাবুম মুহিন, আযাবটা তেমন বড় না, আযাবটা তেমন বড় না, আবার কষ্ট তেমন বেশি না, বলকে মোটেই না, কিন্তু অপমানজনক শাস্তি। কি শাস্তি? অপমানজনক শাস্তি। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এক চেয়ারম্যান 2 টন মাল মারিয়ে দিছে, আমাকে এলাকার চেয়ারম্যান না, অন্য এলাকার চেয়ারম্যান 2 টন মাল মারিয়ে দিছে। আর প্রত্যেক চেয়ারম্যানের তো বিরোধী পার্টি আছে, তারা তো ওত পাইতে থাকে। চেয়ারম্যান কাজ যত ভালো করলো ওই গল্প দেবে না, কোন জায়গা বিজিএফ কাট করে দিতে যে 60 টাকা খাইছে ওইটা ধরবে, এলো লাগিয়ে থাকে পিছনে। কত কাজ বাংলাদেশ ভরি হয়েছে, যেদিকে যায় সেদিকে ভালো কাজ, কেউ এই ভালো কাজের স্বীকার করে না। কোন জায়গায় একটু ক্ষতি করছে তাই নিয়ে বর্তমানে নাস্তি তালে তাই কথা কেন, এটি না মানুষের স্বভাব। তো চেয়ারম্যান 2 টন মাল মারি দিয়েছে, একজন চেয়ারম্যান 5 বছরে হাজার হাজার টন মালের কাজ করছে, 2 টন মাল মারি দিয়েছে। এ কি কোয়ার বিষয়, ধরার বিষয়? ধরনেওয়ালারা ধরে মামলা দিয়ে দিয়েছে। ডিসি সাহেবও জানে চেয়ারম্যান ভালো মানুষ, এসপি সাহেব জানে, জজ সাহেব জানে। এখন 2 টন মালের জন্য চেয়ারম্যানকে কীভাবে জেল খাটানো যায়, তা কি সম্ভব নাকি? কয় যে আপনারা বসেন, ওই ইউনিয়নের সবাইরে ডেকে নিয়ে আসেন, আমরা ওখানে উপস্থিতি একটা বিচার করে দেবানি। তো ওই চেয়ারম্যানের বিচার হবে, এই জন্য সারা ইউনিয়নের সব আইছে, হাই স্কুল মাঠে স্টেজ একটা বানাইছে, ডিসি এসপি ওসি টিওনে সব বসছে, বিচারপতিও বসছে, জজ সাহেব বসছে, চেয়ারম্যানরা আরো উঁচু একখান চেয়ার দিয়েছে। বিচার কি? 2 টন মাল চুরি করার কারণে বিচার হলো এই গ্রামের সবচাইতে নিচু মানের একটা সাধারণ মানুষ চেয়ারম্যানের বাম কানে হালকা একটা চিপ দেবে, একটা ধরবে, খালি ওই জায়গায় যাইয়ে সবাই চাইয়ে দেখবে, কানে হাত দেবে আর সবাই হাতে তালি দেবে, এইটুক বিচার। এতে চেয়ারম্যানের কোনো কষ্ট হবে না। তো চেয়ারে উঁচু স্টেজে বসাইয়া এরকম একজন মানুষের দিয়ে যদি চেয়ারম্যানের বাম কানে একটা হালকা হাত দেওয়ার সময় জসা বাব খায় যেন ব্যথা পায় না, আস্তে চিপ দিস, শুধু ছোঁয়া দিবি, এই ছোঁয়া দেশে আর পুরো মাঠ হাতে ক্লাব দেশে। চেয়ারম্যানের হুলির মালা দিয়া ডিসি সাহেব নিজের গাড়িতে করে বাড়ি আগই দিয়েছে, সম্মানের কোনো ঘাটতি হয় নাই। আধা ঘন্টা পরে শুনবেন যে চতুর্দিক মাইক নেমে গেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক ইউনিয়নের চেয়ারম্যান কিছুক্ষণ আগে গলায় রশি নিয়ে হত্যা করেছে। এই কানে হালকা একটু ছোঁয়া দিয়া হাজার মানুষের সামনে এইটা সে বরদাস্ত করতে পারবে না। বাসায় যে মানুষকে কিভাবে মুখ দেখাবে, এই জন্য আত্মহত্যা করাকেই বেছে নেবে। একে বলে আযাবুন আজিম। গায়েও তেমন আঘাত না, ব্যথাও তেমন কিছুই না, বড় ধরনের কোনো আযাব না, এটা যা দেশে এটা সহ্য করা কঠিন। একে বলে আযাবুন আজিম, আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। জাহান্নামের ভিতরে এক শ্রেণী মানুষকে আযাবে আজিমে ঘিরে ধরবে, আগুনের মধ্যে থাকবে, সাথে সাথে আবার অপমানজনক শাস্তি। মুখের আকৃতিটা তাদেরকে নারীদের শরমগার মতো বানাই দেওয়া হবে। হুজুর সচক্ষে দেখে আসছেন মেরাজের রাত্রে, হুজুর এক নজর দেখে লজ্জাতে চক্ষু নিচু করে বসছেন, বললেন জিব্রাইল মানে হা উলাই আমা শানুহুম, ও জিব্রাইল এদেরকে কি কারণে এমন বেইজ্জতি অপমানজনক শাস্তি? জিব্রাইল বললেন হা উলাই উম্মাতুক, এরা সবই আপনার উম্মত, এদের অপরাধ আর কিছুই না, এরা তো জাহান্নামে গেছে অন্য অপরাধের কারণে। মুখের আকৃতি পরিবর্তনের কারণ হলো এরা দুনিয়ায় থাকতে কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি দিত। নারীদের শরমগা উচ্চারণ করে বকানি, এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী ভরে চলে। যারা যে ভাষাভাষী তারা তাদের ভাষায় বলে।
এই ভাষা দিয়ে যারা উচ্চারণ করে বকানি দেবে তাদের এই আযাব বলে দেওয়া হবে। এক শ্রেণীর মানুষের মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাটতেছে ডান পাশে ওই আগুনের মধ্যে থাকা অবস্থায়, আবার এপাশ ফাইরা এবার বাম পাশে আসে, ও পাশ ভালো হয়ে যায়, এমন করে বারবার করে অল্টারনেট করে ফাটতেই তালে থাকবে। ফেরেশতারা নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা? নবী পাক জিবরিল বললেন হে আল্লাহর নবী এরা হলো আপনার উম্মতের মুসলমান সাংবাদিক। দুনিয়া ভরে মিথ্যে কথার প্রচার দিত, যে যা না করছে তার নামে তাই বানায় বানায় পোস্টার করতো, ইউটিউবে ছাড়তো, ফেসবুকে ছাড়তো, প্রিপারিং করে সারা দুনিয়া ভরে একজন ভালো মানুষকেও একজন নিরপরাধী মানুষকেও এরা এভাবে অপমান করেছে। পয়সা খাইয়া খাইয়া সাংবাদিকরা সাবধান হইয়া যাও, সাংবাদিকরা সাবধান হইয়া যাও, তোমার লেগাম ফাড়া হবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর। এইটা হলো তোমার মিথ্যা সাংবাদিকতার পরিণাম। কোনো এক সময় আমার মাদ্রাসায় একটা ছোট মোটো একটা ঝামেলা হয়ে গেল, তো যাদের সাথে ঝামেলা ছাত্রদের সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে, যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে তারা আমাদের গোপালগঞ্জের একজাক সাংবাদিক নিয়ে গেছে আমারে অপমান করবে। মৌলানা নাসির সাহেবের মাদ্রাসা ইউটিউব টেলিভিশনে নাকি দিয়ে দিয়েছে, আমি তো দিইনি। মৌলানা নাসির সাহেবের মাদ্রাসা এই হয়েছে ভূমিদস্যু, এটা ওটা সেটা কইয়ে কইয়ে লিখবে। এখন এই খবর পাইয়া আমি একটু লজ্জা পাইয়া সাংবাদিকরে বললাম যে ভাই তুমি করো না, তো ওই সাংবাদিক বলে হুজুর আমিও করবো না, আজাদ 2 টাকা দিয়েন। আমি তো ঘুষ দিয়ে মিথ্যে সংবাদ ঠেকাবো না, এই ঠেকানোর জন্য আমার মোহাব্বতের সাংবাদিক যারা আছে তাকে লাগালাম যে তোরা একটু ঠেকাই দে। ওরা ঠেকাই দিয়েছে আমাকে, আমার কাছে হুজুর আপনি 4000 টাকা দেন। ঠেকাই দিছি 4000 টাকা দেন। আমি তো চালাই দিতেই তো লাগছিল 2টা, ঠেকাতে 4000। তাজা খাওয়া মিথ্যে কথা। সেই মামলা গেছে কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট সাহেব বাদীরে ধমক দিয়ে কেস জায়গায় খারিজ করে বাড়ি বেটা দেবে, কেস করতে জায়গা পাও না। ম্যাজিস্ট্রেটের বাদীর সামনে আমরাও বসা, আমার কাঠগড়ায় দাঁড়াইতে দেয় নেই। ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে, বাদীও দেখতেছে, আমার আগে 2-3 সিরিয়াল আসামি, এক আসামি কোর্টে কাঠগড়ায় দাঁড়ানো। সব উকিলরা আমার পক্ষে কোনো পয়সা দেওয়া উকিল না, উকিল গেছে 30 জন ফাও মুহাব্বতে। এখন ম্যাজিস্ট্রেট সাহেব ওই এক আসামি যেটা কাঠগড়ায় দাঁড়ানো ওরে ও যেন কি করলো, ওর যেন কি কি কওয়া কি করলো। এরপরে ম্যাজিস্ট্রেট সাহেব কয় তোর বিচার আমি করবো না, তোর বিচার করবে আমার হুজুর। আমার কাছে পাঠাই দিয়েছে। এখন আমার বাদী চাইয়ে রয়েছে আল্লাহ, যারে আমি আসামি বানাই নিয়েছি তারে দি ম্যাজিস্ট্রেট বিচারক বানাই দিল। আমি ডাইয়ে করলাম যে তোর কি কেস কয় যে হুজুর আমার ওই নিশার কেসে দেশে। তাই বলে যে তবার যার কোনোদিন নিশা খাবি না, এনতে যাইয়ে 3 চিল্লে যাবি। কয় জি হুজুর যাবো। সে সবাই সামনে ওয়াদা করাইয়া 3 চিল্লের স্বীকার করাইয়া তারপরে স্যার ওরে ছাড়িয়ে দেওয়া যায়, ও 3 চিল্লার স্বীকার করছে, সেটা যাতায় তার তোর কেস খারিজ। সাংবাদিককে জ্বালায় আমি মহাবিপদে পড়ে যাই। সারা দুনিয়ায় বর্তমানে নগদে তাজা তাজা মিথ্যে কথা এ দল ও দলের কাছে বানায় বলে। দেশে বসে এক দল, বিদেশে বসে আর এক দল সাংবাদিকগিরি করে, দেশের ভালো ভালো মানুষকে কালারিং করে। তোমার বিচার জাহান্নামের ভিতরে, লেগামের ভিতরে ছুরি ঢুকাই দিয়ে কান পর্যন্ত, এপাশ ফেরিয়ে ওপাশ, ওপাশ ফেরিয়ে এপাশ, এভাবে চলতে তালে থাকবে। এক শ্রেণী মানুষের মাথার কাছে বৈশা ফেরেশতারা আগুনের গুর্জু দিয়ে, পাথরের গুর্জু দিয়ে পিটাইয়া মাথা চুরচুর করে ফেলতেছেন। নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা, এদের কি অপরাধের কারণে এই বিচার হচ্ছে? জিব্রাইল বললেন ওগো নবী এরা আপনার উম্মতের মুসলমান উম্মত, এরা বেনামাজি ছিল, নামাজ না পড়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বছর একাক ওয়াক্ত নামাজের কারণে থাকবে, পড়বে আগুনের ভিতরে, আর মাথার সাথেই আচরণ করা হবে 200 কোটি। খেয়াল করে না, এক ওয়াক্ত নামাজের কারণে এই 14 মনে গুরজুদে মাথায় পিটাই পিটাই গুঁড়ো গুঁড়ো করা হবে। এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজের কারণে মাথাকে গুঁড়ো গুঁড়ো করা হবে। একদিকে আগুনের ভিতরে আযাবে আজিম, 2 নম্বরে আযাবে আলিম, এভাবে মাথা গুঁড়ো গুঁড়ো করে ফেলানো হবে। একটু আগায় গিয়ে দেখে এক শ্রেণীর মানুষ, তাদের চেহারা বান্দর আর শূকরের মতো হয়ে আছে, আগুনের ভিতরে পড়তে আছে আযাবুন আজিমের মধ্যে, আবার চেহারা হয়ে গেছে শুয়োরের মতো আর বান্দরের মতো। নবী পাক বলেন জিব্রাইল এদের কি শান, ফামাশানুহুম মা বালুহুম, কোন কারণে তাদেরকে এই সাজা দেয়া হচ্ছে? জিব্রাইল বললেন হুজুর আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত, ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামান কিরাদাতা ওয়া খানাজির, আপনারই উম্মত, কলেমা পড়া উম্মত,
এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে বানর আর শূকরের রূপ নিয়া। হাদিসটার শানে উরুদ এরকম, নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়া পাহাড়ের পাদদেশে আসরের পরে বৈশা কিছু আলোচনা করতেছেন, দ্বীনি আলোচনা। নবী পাক বয়ান করতেছেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে মানুষের রূপ ধারণ করে। আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা একটু লক্ষ্য করে শোনো, কান খাড়া করো। আল্লাহে আমি মিথ্যে কথা বলছি না। বিশ্বাস না হয় ফয়জুল কালাম এই মাদ্রাসায় থাকতে পারে, না হয় ভবানীপুর মাদ্রাসায় আছে। ফয়জুল কালাম লিখেছেন মুফতি ফয়জুল্লাহ সাহেব। হুজুরের হাদিসের কিতাবের মধ্যে দেখবেন হাদিস খান আছে, আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম এসে মানুষের রূপ ধারণ করে। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই এই ভদ্রলোককে। আয়েশা নবী পাকের গা ঘেঁষে বসছে, সাহাবায়ে কেরাম একটু কেমন কেমন করতেছে। আমরা নবী পাকের থেকে দূরত্ব বজায় রেখে বসি, এই লোকটা কে নবী পাকের গায়ের কাছে এসে বসলেন? হুজুর তো চিনে ফেলাইছে। একটা গোপন কথা বলবেন, গোপন কথা তো সবার সামনে বলা যায় না। ওই লোকটা ভদ্রলোক হুজুরের হাত ধরে টান দিলেন। হাদিসের মধ্যে লেখছে ব্যাখ্যায়, হুজুরের কেনি আঙ্গুল ধরে টান দিচ্ছেন, হুজুর একটু আলাদা আসেন, একটা গোপন কথা আছে। লোকটা হুজুরকে টেনে নিয়ে গেলেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা ছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমরও একজন ছিলেন। উনি বললেন, আমি তো হুজুরের বডিগার্ড, লোকটারে চিনি না, হাত ধরে নিয়ে গেল, সন্দেহ হচ্ছে কোনো ক্ষতি করে না বসে, তাই আমি গার্ড দেওয়ার জন্য একটু পিছে পিছে হাঁটলাম। আবার চিন্তা করলাম বেশি কাছে গেলে হয়তো গোপন কথা বলতে পারবে না, গোপন কথা বলবে বলেই না নির্জনে ডেকে নিয়ে যাচ্ছেন। এই জন্য দুই দিকের আমি দূরত্ব বজায় রাখলাম। একদিকে হুজুরকে চোখে চোখে রাখলাম, আর একদিকে আবার দূরত্ব বজায় রাখলাম যাতে গোপন কথা বলতে পারে। এদিকে সাথীরা 17 জন এক জায়গায় বসা, ওদিকে হুজুর আর লোকটা চলে গেলেন আরো খানিক দূরে। দুইজনে যাই একটা বেঞ্চের মতো পাথর আছে, ওই পাথরের উপরে পাশাপাশি করে বসলেন। আমি মাঝখানে দাঁড়িয়ে একবার এদিক তাকাই একবার ওদিক তাকাই। কিছুক্ষণের মধ্যে দেখলাম লোকটা হুজুরের কানের কাছে যে ফিসফিস করে যেন কি বলে হুজুরের কাছ থেকে লোকটা চলে গেল। এর মধ্যে হুজুর কেনুটা হাঁটুর সাথে লাগাইয়া, হাতের তালু থুতির সাথে লাগাইয়া, চোখের পানি ছেড়ে দিয়ে জরদার করে পানি পড়তেছে, আর নুরানি চেহারা বেমতির মতো পানি পড়তেছে, আর হুজুর কাঁদতেছেন। হুজুরের ইহমাররাত ওয়াজহুহু, চেহারাটা লাল হয়ে গেছে। অন্তাফাকাত আওদাজুহু, দুঃখে হুজুরের গলাটা ফুলে গেছে। আমি দৌড়ে আগে হুজুরের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মান ক্বালা মা ক্বালা হাযার রাজুল, মা ক্বালা হাযার রাজুল ওমা ইউবকি, এই লোকটা কি বলে গেল যার কথার পর আপনি কাঁদতেছেন? হাত্তা ইউনজারা, এখনো তাকে দেখা যাচ্ছে, আপনি বলেন আমরা তাকে ধরে বসবো? আপনার মনে কষ্ট দিয়া কথা কেন বলল? আপনার গায়ের রক্ত, আপনার চোখের পানি আমাদের কলিজার রক্তের চাইতেও দামি। আমার বুক কেটে দিতে পারি, তবু আপনার চোখের পানি দেখতে পারি না। এটা তো ছিল সাহাবায়ে কিরামের নবী পাকের প্রতি ভালোবাসা। এখনো লোকরে দেখা যাচ্ছে, বলেন ধরে নিয়ে আসবো। হুজুর বলেন, না, লোকটারে ধরা যাবেও না, ধরা লাগবেও না, তোমার সাথীদেরকে আসার ইশারা করো। সাহাবায়ে কিরামদেরকে ইশারা করলেন, ভাই এদিকে আসেন, হুজুর কাঁদতেছে। মুরগিতে ডাক দিলে যেমন বাচ্চাগুলো কুটকুট করে মায়ের পেটের নিচে চলে আসে, ইশারা করার সঙ্গে সঙ্গে 17 জন সাহাবা দৌড়ে হুজুরের পাশে বসে একই প্রশ্ন, হুজুর মা ক্বালা হাযার রাজুল ওমা ইউবকি, কোন কথায় আপনি কাঁদলেন? কি বলে গেল বলেন? এখনো দেখা যায়। হুজুর বললেন, লোকটারে দেখো না, তারে যাইতে দাও, বসো তোমরা সামনে। লোকটা কি বলে আমারে কাঁদাইলো শোনো। হুজুর বলতেছেন, লোকটা আমারে বলে গেল, ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মাতি ফি আখিরিজ জামান কিরাদাতা ওয়া খানাজির। ওগো আল্লাহর নবী, ময়দানে মাশারে যেদিন আপনারই উম্মত একদল বুরাকে চড়ে জান্নাতে যাবে, আর একদল উটের পিঠে জান্নাতে যাবে, আর একদল ঘোড়ায় চড়ে জান্নাতে যাবে, আর একদল রফরফে চড়ে জান্নাতে যাবে। এক শ্রেণীর উম্মতকে 7 শ্রেণীর উম্মতকে আরশে আজিমের নিচে বসাইয়া আমি হাউজে কাউসার মুখে পান করায় দেব। আল্লাহ পাক তাদের 500 বছর পর্যন্ত নিজ হাতে খানা খাওয়াবে। এই সম্মানী উম্মত আপনার সমস্ত নবীদের সাথে কথা বলার আগে আপনার উম্মতের ফয়সালা আল্লাহ জান্নাত করে দিয়ে তারপরে ইব্রাহিম নবীর সাথে কথা বলবেন, আদম আলাইহিস সালামের সাথে কথা বলবেন। আপনার এই সম্মানী উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত, 2 শ্রেণীর উম্মত হবে। তারা এক দলের চেহারা হবে শূকরের মতো, আর এক দল হবে বান্দরের মতো। আমারে বললে আমার কলিজায় তীর লাগছে, কারণ নবীর কলিজায় তীর লাগাটাই স্বাভাবিক। আল্লাহ পাক নিজেই বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
প্রত্যেক নবী তার উম্মতের জন্য, উম্মত নিজের জন্য যতটা আপন, নবী তার চাইতে তার কাছে বেশি আপন। কথা বুঝাইতে পারি নাই? আমি আমার চাইতে কেউরে ভালোবাসি না। কথা কন, স্বীকার করেন না? আমি আমার চাইতে কেউরে ভালোবাসি না। আমার মোহাব্বতের স্ত্রী দুইজনে পড়ে গেছে নদীতে, বউ সাঁতার কাটতে পারে না, বাঁচানোর জন্য চেষ্টা করছি বহুত। লাস্টে যখন দেখি যে না বাঁচাতে পারতেছি রে, বরং ওর কারণে আমার মরা লাগতেছে, শেষ পেয়ে একটা জাড়ি দিয়ে লাথি দিয়ে ফেলাইতে নিজের বাঁচা নিচে বাঁচি। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমার চাইতে, আমাকে আর আমার চাইতে আমি কেউরে ভালোবাসি না। আল্লাহ পাক বলেন তুমি তোমারে যতটুক ভালোবাসো, নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। সেই নবী শুনবেন যে উম্মত বান্দর আর শুকরের মতো চেহারা হয়ে হাসরের মাঠে উঠবে। তাই আমার কলিজায় আগুন লেগে গেছে রে ভাই জিবরাইল। আমার সাহাবাই কিরাম বললেন, ওগো আল্লাহর নবী, যারা বানর আর শুকর হয়ে হাসরের মাঠে উঠবে আর জাহান্নামে যাবে, তারা কি ইমানদার না? আলাইসা শাহাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা কি কলেমায়ে শাহাদাত পড়বে না? তারা কি ইমানদার না? হুজুর বললেন অবশ্যই পড়বে। ক্বালা বালা, হ্যাঁ তারা কলেমা পড়বে। ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, তাবলীগেও যাবে, সরমনায়ও যাবে, পীরের কাছে মুরিদও হবে, জিকিরও করবে, তাহাজ্জুদও পড়বে, ইশরাকও পড়বে, আমিনও পড়বে, এমনকি তারা আলেমও হইতে পারে। তারপরেও তারা বানরের শুকরের চেহারায় জাহান্নামে যাবে। সাহাবাই কিরাম এই ভয়ের কথা শুনে থরথর করে কাঁপতেছে। এবার 18 জন ধরে কাঁদে। এতক্ষণ হুজুর একা কাঁদছেন, এবার 18 জন কাঁদে। এবার বলতেছেন হুজুর তাড়াতাড়ি কন, তাহলে যেই দোষের কারণে বানরা শুকর হবে, আমাদের মধ্যে সেই দোষ আছে নাকি একটু বলেন। হুজুর বলেন ফামা বালুহুম ওয়া মা শানুহুম, তাদের দোষ কি, তাদের অপরাধ কি? আল্লাহর নবী বলেন তাদের অপরাধ জিবরাইল, ওই লোকটা আমারে বলে গেছে, যিনি বলে গেলেন উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। ওনারে ধরা ছোঁয়ার বাইরে ধরা যাবে না, মারতে পারবে না। উনি বলে গেছে আল্লাহর পক্ষ থেকে, যেই লোকগুলো বানরা শুকর হয়ে উঠবে, এই লোকগুলো কলেমা পড়া নামাজি মুসলমান আমার উম্মত, তাদের দোষ হলো ইত্তাখাযুল মাআযিফা ওয়াল কায়নাত। ইত্তাখাযুল মাআযিফা ওয়াল কায়নাত, তারা গান বাজনার বাদ্যযন্ত্রের আসক্ত হবে। মুসলমানের সন্তান হইয়া বিয়ের অনুষ্ঠানে বক্স বাজায়, ডেক্স বাজায়, ডিজে বাজায়, আছে না নাই? জোর হলো না? সত্যি বলেন, আছে না নাই? ও মুসলমান যুবক, যদি তুমি খোদার কসম, যদি তুমি যুবক হও তাহলে আবার বান্দর। আর এই কাজের সাথে যদি মুরব্বীরা হন, বুড়োরা হবে শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতাইলে শুয়োর। বুড়ো মানুষ নামাজ পড়ে, হ্যাঁ একটু সামাজিক বুড়ো, নামাজ পড়ে। যে বিয়ের অনুষ্ঠান, ছেলে পেলে কেউ কয় আমার তো দিন নাই, একটু এগুলো আনবি না, ভোলাপান কয় আমি তো আপনার ভয়তেই যাইতে সাহস পাইনি, যখন অনুমতি দিলে আর কি দেরি হয়। সন্ধ্যার আগে বড় বড় বক্স ড্যাক্স এনে বাড়ি ভরে সাজায়, ডোলের বাড়িতে মসজিদের মুসল্লিরা পেশাব করে দিচ্ছে। এক ইমাম সাহেব এসে আমার কয় হুজুর, নামাজের মধ্যে যদি 1 ফুট বের হয়ে যায় তাতে কি হুজুর নামাজ ছুটে যাবে? আমি কই গাদা, নামাজের মধ্যে 1 ফুট বের হলি নামাজ ছুটেনি, অজুই তো থাকে না। এই ঘটনা কি, কোথায় কি? কয় যে আমার 2 মুসল্লি সেদিনকে ফাঁসের বাড়ি যে ডোল বাজাইছে, জম্মের বাজানো, বুড়ো তো বাড়ি ঠেলায় 2 বুড়ো এসে করতেছে, বাবা শেষ রেখাতে ঠেকলো যেন 2 ফুট বার হয়ে গেছে, তাতে কি নামাজ ছুটে যায়? আমি তো কইছি না, তো 2 রেখাত, 2 বুড়ো মানুষ শেষ রেখাত, তাতে তো আমি বললাম যে পেশাব বার হয়ে গেলি তো নামাজ ধরি, অজুই তো থাকে না। ইমাম সাহেব কয় তাতে আমার নামাজও নয়, ওই নেই, ও বলে মুইতে দিছে। ডোলের বাড়িতে মাটি কাঁপে, কতক্ষণ? এই ফাঁকা ডাঙ্গার ওই মাথায় একবারই বাজাচ্ছে, ঠেজনি আর একবারে ঘরের গুনায়। হিন্দুকে ডোলের বাড়ি মাঝপথে থামিয়ে যায়। আর এই বক্স আর ড্যাক্স, এটা তো বৈদ্যুতিক সম্পর্ক, এটা ইথারের সাথে ভেসে চলে আসে। 1-2-5 কিলোমিটারও দূরে হলে ঠেজনি ঘরের কোনায়, সারাটা রাত ঘুমোতে দেয় নাই। বিয়ের অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, বৌবাতের অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তো করে, ধর্মীয় অনুষ্ঠানেও করে আর এমনি অনুষ্ঠানেও করে। গান বাজনা বাদ্যযন্ত্র যারা ব্যবহার করবে, তার বুড়োগুলো হবে শুয়োরের মতো আর যুবকরা হবে বান্দরের মতো। এভাবে জাহান্নাম বুঝিয়ে দেবে তুমি শুয়োর আর বান্দর কেন হইলে, এই কারণে হইলে। তোমার গাল ফাড়া হলো কেন? তুমি মিথ্যে সাংবাদিকগিরি করেছ। তোমার গাল ফাড়া হলো কেন? মিথ্যে সাংবাদিকগিরি করেছ।
জিনাখোরকে কি করা হবে? একটা চুলা, আমাদের এখন তো সব গ্যাসের চুলো হয়ে গেছে, আগে ছিল না মাটির চুলো বাড়ি, মুখের দিক ছোট নিচের দিক ছড়ানো। জাহান্নামের চুলোগুলো এরকম হবে, মুখের দিক ছোট নিচের দিক ছড়ানো। এর ভিতরে নারী আর পুরুষ ব্যভিচারিণীকে ঢুকোই দিয়ে আগুন দিয়ে পোড়াচ্ছে আর উপর দিক ভেসে চলে আসতেছে। ওরা উঠা বাপ বেরোয় যায়, আবার একের ধাক্কায় সা করে নিচে চলে যাচ্ছে। হুজুর বললেন এদের কোন কারণে এই শাস্তি? এরা হলো জিনাখোর, ব্যভিচারিণী। একটু আগায় দেখে, আল্লাহু আকবার, নবী পাক বলেন একটু আগাইয়া দেখি আগুনের সাগর, আবার আগুন মানে রক্তের সাথে আগুন মিক্সার। পানি তো পানিটা এমনি পানি না, পানি হলো রক্ত। ওই রক্ত থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। এই রক্তের সাগর, আগুনের সাগরের ভিতরে মানুষ হাবুডুবু খাইতেছে, কিনারের দিকে আসার চেষ্টা করতেছে। আবার কাছে আইসা উঠা বাব হয়ে যায়। কাছে পাথরের স্তূপ করা আছে। একজন ফেরেশতা ওখানে দাঁড়িয়ে এই পাথর দিয়ে তার মুখে মাইরে দেয়, এমন জোরে মাইরে দেয় যত দূর থেকে এসেছে আবার অত দূর চলে যায়। আবার ওই পাথরটা সিটে দূরে চলে যায়। ওই লোকটা কিনারের দিকে আসার চেষ্টা করে, এমন করে মারতেই আছে। আগুন আর রক্ত মিশ্রিত সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। নাক দিয়ে মুখতে রক্ত আগুন ঢুকে যাচ্ছে, পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই লোকটাকে লক্ষ লক্ষ বছর এই সাজা দেয়া হচ্ছে এবং হবে। হুজুর বললেন ফামা বালুহুম ইয়া জিবরাইল, এই লোকটাকে কোন কারণে এই শাস্তি দেয়া হচ্ছে? জিবরাইল বলেন হুজুর এইটা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। ঘুষখোর অফিসার, ঘুষখোর ডিসি, ঘুষখোর এসপি, ঘুষখোর ওসি, ঘুষখোর জজ, ঘুষখোর ম্যাজিস্ট্রেট, আরে ঘুষখোর পুলিশ, ঘুষখোর এলজিডি অফিসার। খালি ঘুষখোর পুলিশকে দোষ না, পুলিশটা ঘুষ পায়ও না, পরিমাণ মতো পায়ও না। আমি তো রাস্তাঘাটে দেখলে পুলিশ যে আমার পুলিশের পর আমার এত মায়া, রাত দুপুরবেলা রাত 1টা 2টে 3টের সময় ফাঁকা বড় ফাঁকা, ডাকাতির ফাঁকা, প্রচণ্ড ডাকাতির এলাকা, পুলিশও কয়েকবার গুলি করে মারছে। এইসব জায়গায় দিয়ে মাঝে আজাদা পড়ে, কঠিন কুয়াশার ভিতরে টিটটির করে কাঁপতেছে আগুন জ্বালাইয়া। দেখে খুব মায়া লাগে। গাড়ি থামাইয়া কাছে কিছু খাবার থাকলি দিয়ে আসি। রানিংয়ে যে সমস্ত পুলিশরা পরিচিত, জানে যে হুজুর পান খায়, হুজুরের গাড়িতে পান আছে, দাঁড়াইয়েই যখন গেট খুলে দেই দেখে হুজুর পান আছে নাকি, একটা পান দিয়ে যান। এই বুড়ো পুলিশরা আমার কাছে পানও খায়, আমার বড় মোহাব্বত লাগে। ওরা তো ঘুষ পাই না, সারা দিন রাত ভরে দৌড়ে 100-200 টাকা পায়। মোটা জায়গায় বসে, যার শেয়ার যত বড় তার ঘুষের পরিমাণ তত বড়, কথা কয় না? যার শেয়ার যত বড় তার ঘুষের পরিমাণ তত বড়। ঘুষখোর অফিসার, ভালো করে জেনে নিও, নির্বাচিত সরকারের আমলে অফিসাররা অত ঘুষ খাতি পারি নেই। নেতাদের চাপের ভয়তে অথবা নেতাকে ভাগ দেওয়ার ভয়তে যে কোনো কারেন্টও চাপি চুপিয়ে খাইছে। এখন নির্বাচিত সরকার নাই, আঁশের বাচ্চার মতো দমাদম গিলিয়ে সারতিছে। নির্বাচন হওয়ার আগে যাটাই নিয়ে পারি, কতক্ষণ কোর্ট কাছারি আদালত ফৌজদারি এলজিডি ফেলজিডি জিয়ানে যা আছে, যে জায়গাতে আশের বাচ্চায় শামুক খায়, ও কি সাবাই খায়? আপনাকে দেশটা আশ আছে, আশে কি সামাই খায় নাকি? হ্যাঁ, শামুক রান্দিয়ে খায়, দইরে এই কাঁচা মারি দেয়, এই গলায় বাইদে যায় জাহিদে আবার গেলে। এই অফিসাররাও এরকম গেলে। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জের বর্তমান ডিসি সাহেব আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, আমানতদার মানুষ। তার অধীনে থাইকা অনেকেই জুত করতে পারতেছে না আশা করি। তারপরও কেউ যদি কোনো কানে দেখাইতে সেটা শেখাইছে। তবে সাবধান, আবার এলাকায় আছে কিছু ঘুষখোর মাতুব্বার। সুবহানাল্লাহ, কন কি করবেন? ঘুষখোর মাতুব্বার আছে না নাই? আগের থেকে বিষয়টা ভালো করে জানি, শুনে কয় টাকা দিবি বাসায় নিয়ে আসবো। যে কয় টাকা জরিমানা হবে সেই কয় টাকা, জরিমানার টাকাও যদি হয় তাও মাতুব্বার সাহেবের হাতে নিয়ে, এবার মাতুব্বার সাহেব হালাল করে ফেলাইছে, যার জরিমানা তারে দেয় না। আছে না নাই? বুড়ি কাটিয়ে ফেলবে, দুদু পেট হারিয়ে বেরোয় ফেলবে। সাবধান, চলের গোশ কেটে দেওয়া লাগবে, পেটের গোশ কেটে দেওয়া লাগবে, পাছার গোশ কেটে ফেলাবে, কেটে দেওয়া লাগবে। হুজুর বলেন এই ঘুষখোরদের এই আযাব হচ্ছে। পড়লাম একটা ওয়াজ চলে গেল, আর একদিক কি দিকি আছে তা তো গতি পাচ্ছি না। এটাই সিস্টেম। আমার মনে হয় যে এলাকায় যা দরকার আল্লাহ তাআলা বক্তাকে তা শিখিয়ে দেয়। আয়াত পড়ছি একদিক, কবতা চলি যাচ্ছে আর একদিক। এই জান্নাতি আর জাহান্নামী প্রত্যেককে ভাগ করে দেবে। জাহান্নামীদের সামনে আবার সেই দুম্বাটা তো জবাই হয়েছে নোম্যান্স ল্যান্ডে, আরাফাতে, ওই আরাফে ওখানে সেই দুম্বাটা ওরাও দেখছে, এরাও দেখছে। জান্নাতীদেরকে যখন বলা হয়েছে লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এর মধ্যে মরবাও না আর হবাও না, চিরকাল থাকবা, কোনোদিন এর থেকে বের হওয়া লাগবে না, তখন জান্নাতীরা খুশি হইয়া
আরো তাদের খুশি বেড়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। কন্না আল্লাহু আকবার। জান্নাতীরা খুশি হয়ে বলবে, আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি যাহা ওয়াদা করেছো। আমাদের তেলিগাতির মাঠে তো নাসির হুজুরটি এই কইয়াইছিল, এ সবই পেয়ে গেছি, কাজেই তোমার সমস্ত প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। কথা বলেন, বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তোমার সব প্রশংসা, যা ওয়াদা করেছে সব তুমি দিয়েছ। কতক্ষণ? এবার জাহান্নামীরা বলবে, রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? খাচ্ছি তো কত কি, গুমুত তো কম পাচ্ছি না এর মধ্যে, ফিরে আবার এটা কি জবাই করলে, এই খাওয়াবা নাকি? আল্লাহ কয় না, খাওয়াবো না, এটা হলো মরণকে জবাই করে দিছি। এর অর্থ কি? আল্লাহ কয় লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। পাগলামি করিস না, শয়তানি করিস না। কোরআনের আয়াত পড়ে ওয়াজ করি, কোরআনের আয়াতের ভিতরে যেমন সন্দেহ নাই, আমার তর্জমার মধ্যে সন্দেহ নাই। উলামায়ে হক্কানি পিছনে বসা, মিথ্যে কথা বললে আমাকে গলা ধাক্কায় নামায় দেবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যদি আল্লাহকে ভয় করো, আখিরাতকে বিশ্বাস করো, কথাকে বিশ্বাস করো, জাহান্নামীদেরকে বলা হবে এর মধ্যে আর মরবাও না, এর মধ্যে আর হবাও না। তার মানে ওয়া মরা নাই, এই যে আসছো তো আসছই, কতদিন থাকবো? লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন। কতদিন থাকবা? আল্লাহু আকবার। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ায় ছিলে তো কয়দিন, তো মরণের জগৎ, দুনিয়া তো মরণের জগৎ, আর হায়াতের জগৎ এইটা লক্ষ লক্ষ কোটি 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 জীবন ভরে কোটি কোটি কোটি, তোর হাঁটুর কোটি গুলি যাবে, তবুও কোটি শেষ হবে না, এত বছরের মধ্যে থাকতে হবে। তখন চিল্লে পাল্লা আরো বাড়িয়ে যাবে, খেয়াল, তখন চিল্লে পাল্লা আরো বাড়িয়ে যাবে। যখন শুনছে যে ধরেন এই যে জেল খাটছে, জেলে যারা যায়, আমাকে আমলিগির থেকে যারা গেছে, এরাও মনে মনে অপেক্ষা করতেছে, আল্লাহ নির্বাচনেরটা হোক, দিন নির্বাচিত সরকার আসলে যে কোনোভাবে আত্মীয় স্বজন দূরি টুরি একটা কায়দা হবে। নির্বাচন দেয় না কে? নির্বাচন হলে একটা ব্যবস্থা হবে। তো জাহান্নামের মধ্যে তো ওই রকম নাই যে আল্লাহ এর মধ্যে কতদিন থাকবে, একটা নির্বাচন দাও, নির্বাচন হলে তুমি ঠকে গেলি, এবার আমাকে দলের আল্লাহ এসে গেলি, তারে ঘুষমুষ দিয়ে বেরোয় চলে যাবো। এরম আছে নাকি ওর মধ্যে? যখন শুনবে যে এর মধ্যে তার বেরোনো নাই, চিৎকার মেরে বলতে থাকবে কি জানেন? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আরেকটা বার বের করে দাও, অনলি একবার, একটা সুযোগ দাও। রব্বানা আখরিজনা মিনহা, একটা বার বের করে দাও। ফাইন উদনা, যদি আবার এই অন্যায় করি, ফাইন্না যালিমুন, সেই সময় তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, একটা কথাও বলবো না, একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর এই কথা বলবেন। কয় বছর? 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ এই কথারও জবাব দেবে না। চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক, 70 লক্ষ বছর বলবেন আরেকটা বার বের করে দাও, আরেকটা বার বের করে দাও, আরেকটা বার বের করে দাও। সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, গান শুনবো না, গান বাজাবো না, আল্লাহ ডাকাতি করবো না, আই ঠেলবো না, মিথ্যে সাক্ষী দেবো না, মিথ্যে মামলা করবো না, আল্লাহ আমি সাংবাদিকগিরি উল্টো পাল্টা করবো না, আরেকটা বার পাঠিয়ে দাও। 70 লক্ষ বছর ভিতরে আল্লাহ জবাব না দিয়ে 70 লক্ষ বছরের মাথায় যে একটা জবাব দেবেন, জবাবটা আপনার পজিটিভ নয়, জবাবটা হবে আপনার নেগেটিভ। আল্লাহ পাক বলবেন ইকসাউ। আল্লাহ কত বড় মনে আছে? ওই চেয়ারের মালিক, সে যদি মুখ দেই বলে ইকসাউ, তাহলে এইরকম কোটি কোটি মাইকের চাইতে আওয়াজ বেশি হবে না? ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে, বিশেষ করে আমার সাথে কথা হবে না। আল্লাহ যদি কে আমার সাথে কথা হবে না, তাহলে কোনো ফেরেশতার সাথে কি গুজগুজ করার সুযোগ আছে? যাবেন কোথায়? ফাইনাল মাফার, যাবেন কোথায়? ফাইনাল মাফার। যুবক ভয় পা, বৃদ্ধ ভয় পান, বুড়োরা ভয় পান, সমসাথীরা ভয় পান, নারীরা ভয় পান। প্রত্যেকটা আজ অন্যায়ের শাস্তি আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে এরপরে আপনি চিল্লাবেন আর বলবেন ইকসাউ ফিহা। আল্লাহ বলবেন আল্লাহ বের করে দাও, আল্লাহ জবাব দেবে ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আবার চিল্লাবেন, আবার 70 লক্ষ বছর পরে আবার ওই একই জবাব আসবে, আমার সাথে কোনো কথা হবে না। এরপরে আল্লাহ খুঁটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির। লজ্জা হয় না গাদা? এ লজ্জা লাগে না? আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? উলামায়ে কিরাম কি কথাগুলো বলছিল না? আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহর সামনে ধরা পড়ে তার মিথ্যে কথা বলতে পারবেন না, স্বীকারই করবেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই।
রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমাদের দুর্ভাগ্য কপাল পোড়া। সেদিন উলামায়ে কিরাম বয়ান করছে, হেসে খেলে উড়াই দিয়েছি, বিশ্বাস করি নাই। মনে করছি হুজুরদের মধ্যে আর আমাদের মধ্যে একটু দূরত্ব আছে, একটু দলীয় দ্বন্দ্ব আছে, এই সুযোগে হুজুররা মাইক পাই আমাদেরকে জাড়িয়ে দিয়েছে। আসলে আল্লাহ এগুলো কয় নাই, এগুলো সব মৌলবীকে বানানো কথা। আল্লাহ ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান, আল্লাহ তাও বলে ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। তোমরা ঠাট্টার পাত্র বানাইছিলে উলামায়ে কিরামদেরকে, নবীদেরকে ব্যঙ্গ ঠাট্টা উপহাস করতে, আর এই সব কথাগুলোকে অস্বীকার করতে। কাজেই আজকে তোমাদেরকে আর শোনা হবে না তোমাদের কান্নাকাটি। ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। বাঁচার উপায় নাই দোস্ত, বাঁচার উপায় নাই। বাঁচার একমাত্র উপায়, আমার দিক তাকান, বাঁচার একমাত্র উপায়, একমাত্র উপায় বলবো বলবো আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আরে জোরে বললে আপনি পাগল হয়ে যাবেন খুশিতে। কি সুসংবাদ আমি নিয়ে আসছি। আল্লাহ পাক বলেন নাসির, তুমি যেভাবে ভয় দিও সবার বান্দা তো নিরাশ হয়ে যার কায়দা। এভাবে ভয় দিও না, একটু সাহস দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ বলে নাসির তুমি তাড়াতাড়ি বলে দাও, বান্দা বড় বড় ভয় পাচ্ছে, বান্দার কলিজা শুকাই যাচ্ছে, নিরুপায়, মনে করছে আর কোনো উপায় নাই। আমি আল্লাহ পাক অত কঠোর থাকবো না। আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার, আমার কাছে ব্যবস্থা আছে। বলে দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছে, অন্যায়গুলো করেছো, তোমাদের জন্য আল্লাহ সুসংবাদ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়ার দরকার নাই। তাহলে নিরাশা হব না, তাই কি উপায় আছে বলে দেন। আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। জাহান্নামের ভিতরে যে সাজার কথা বলা হয়েছে, এইটা ডবল তো দেয়াই হবে। শুধু ওই ব্যক্তিকে বাঁচাই দেওয়া হবে ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা। আমার সাথে একটু বলেন ইল্লা মান তাবা। আবার বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা। বলেন না, কঠিন হয়ে যাচ্ছে নাকি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে গুনার কথা বলছো, শাস্তির কথা বর্ণনা দিছো, এটাকে যেভাবে তুমি বলছো তার চেয়ে 1000 গুণ বাড়াই দেওয়া হবে। শুধুমাত্র ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে, ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে না যেই ব্যক্তি এক্ষুনি তওবা করলো। ইল্লা মান তাবা। যে কয়টা গুনার কথা বলেছি যারা করে থাকেন, যার সেই জানেন। সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। কতক্ষণ আমি মৌলানা নাসির, এই গোপালগঞ্জের কৃতি সন্তান, দক্ষিণবঙ্গের গৌরব ইত্যাদি গল্প দিয়ে আমার এখানে স্টেজে উঠানো হয়েছে। আমার ভিতরে কি দোষ আছে এটা আমি জানি। এইটা যদি আপনাদের সামনে প্রকাশ হয়ে যাইতো, আপনারা সম্মান তো দূরের কথা, আমারে জুতো দিয়ে পিটাইতে লজ্জাবোধ করতেন। এমন সমস্যা আমার মধ্যে থাকতে পারে। সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। ঘুষখোর মাতুব্বারকে এখনই তওবা করেন। সুদখোর এলাকার জনগণ, সুদখোর আর সুদদাতা কারা আছেন এখনই তওবা করেন। গান বাজনা যারা গাইছো বাজাইছো তারা তওবা করো, নইলে শুকর আর বানরের মতো হবা। মিথ্যা সাংবাদিক যারা তারা তওবা করো, মিথ্যা সাংঘাতিক যারা তওবা করো, নইলে কিন্তু লেগাম পড়া খাইবা। নামাজ যারা পড়ো নাই তারা এখনই রেডি হয়ে যাও, নইলে কিন্তু 14 মনে গুরজুর বাড়ির ঠেলায় মাথা সুরো হয়ে যাবে। ইল্লা মান তাবা, শুধুমাত্র যারা তওবা করে, ওয়া আমানা, আর এই কথার পর বিশ্বাস রাখে, ওয়া আমিলা আমালান সালিহা, স্টার্টিং বাম থেকে ডান দিক ঘুরাই দিয়া আমলের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ পাক তাদের জন্য বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বিগত জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমারে বানায় দেওয়া হবে। আর নাই সুসংবাদ, আমি ফাইনাল খেলা করে ফেলাই দিছি। তাহলে কি তওবা করা যাবে? একটু বলেন যাবে? এখনই তওবা করা যাবে? বলেন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ, মুখির আস্তাগফিরুল্লাহর 5 পয়সার দাম নাই। এ হলো বিলেত তওবার মতো। বিলেতি ভাজা মাছ খাইয়ে যদি বাড়ির মহিলার সামনে পড়ে যায়, বিটিকে হাতের মাথা যা থাকে তাই যে মাছ বাজা ভাঙ্গা বাড়ি না ফিরিয়ে পাইছে দেশে বাড়ি। বিলের মাজা, ছোট মাজা বেহাতিকে এক করতে জীবনে মরিয়ে গেল আর ভাজা মাছ চুরিয়ে খাবো না।
এইরকম বাড়ি দুড়ি খাইয়ে বাইছে দেওয়া যায় নাকি? তো বাড়ি খাইয়ে গড়তি গড়তি বিলের তো হাসপাতাল মাছার তল, ওই জায়গা যে 2 গড় দিয়ে যখন ভালো হয়ে গেছে কয় না আমরা কি তো আবার পর ঠিক থাকতে পারি নাকি? আমাকে আড়ি নাই, কোড়ই নেই, জাল নাই, দড়ি নাই, মাছ মারিও খাতে পারবো না, ভাইজেও খাতে পারবো না, ওইরকম ভাইজে থবে চুরিয়ে খাবো, বাড়ি দড়ি খাবো, এভাবেই জিন্দগি কেটে যেতে হবে। বাড়ি যখন খাও সেই সময় তওবা করো, বাড়িতে যখন সুস্থ হয়ে যাও সেই সময় আবার সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহা বাড়ি শব্দ শুনছেন? বসা কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, আর ওই দাঁড়ায় নিয়ে একজন 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি, দুইজনের বাড়ি মিলে শব্দ কি হয় জানেন? সেই। আপনারা দুইজন বাড়ি হচ্ছেন, লোহাই কয় আমারে বাড়ি হলি সোনা হব না কোনোদিন, রূপও হব না কোনোদিন, তামা পিতেল হব না, কাশি কুদাল হতে পারি, কিন্তু লোহাই থাকবো। সেই বাদ দিতে হবে, আজই তওবা করতে হবে। তওবা হলো তওবা বল্লভ সুবহে বরকাত দিলপুরা জৌকে গুনা মাসিয়াত রাখান্দামিয়া ইয়াজ্জা ইস্তিগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, আবার ভিতরে গুনার জজবা তৈরি হয়ে রইছে। হ্যাঁ, মুখে গুছির টাকা নেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, মুহি আস্তাগফিরুল্লাহ পড়ে গুছিরটা ভগেটে তৈ, সুদিয়া টাকা গুনে টুনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কি কব আমাদের মৌলবীরা দুটে ভোটের জন্য যাইয়া মন্দিরে যাইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায়। আমি দেখছি ফেসবুকে একজন যাইয়া মন্দিরে যে বলতেছে আমি এবছর আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুটিয়ে ভোটের জন্য মন্দিরে যাইয়ে পূজায় শরীক হয়ে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ একবার, আল্লাহ মাফ করুন। আবার ভয় আছে কোন সময় হিন্দুরা শুয়োর খাচ্ছে, ওই জায়গা যায় ভোটের জন্য, যে যদি দাদা আমরা তো শুকর খাচ্ছি, আপনি বসেন এক লোকমা খান, খাইয়ে নেই করলে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকর খেতে পেরে আমি শুকর আদায় করি, শুকর খাইয়ে শুকর আদায় করি। এই সমস্ত কুয়ারা তওবা, সিটারি তওবা, বাটপাড়ি তওবা, মুনাফিকি তওবা আপনার আমার আল্লাহ বোঝে কি বোঝে না? বোঝে কি বোঝে না? এক্ষুনি তওবা হবে অন্তর থেকে, তাওবাতুন নাসুহা, ফ্রেশ তওবা, নির্ভেজাল তওবা। আমি আর গুনাহ করিব না। করেন যে হুজুর আর কিছুদিন করিয়ে একবারে তওবা করে রেডি হব, সেই কিছুদিন আপনি বাঁচবেন গ্যারান্টি আছে? ও যুবক, তুমি সেই কিছুদিন বাঁচবা না। তোমার মতো হাজারো যুবককে রাস্তাঘাটে আমি নিজে হাতে উঠাই থুয়েছি, মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়িয়ে রয়েছে, লাওয়ারেস করে কেউ নাই, আমি নিজে টেনে উঠাইছি। কত যুবকরে ফতে পেলানো দেখলাম, কত বুড়োরে দেখলাম রাস্তাঘাটে চল। আমারও ভয় হয় আমি কখন পড়ে যাই জানি না, কাজে আমি আপনি সকলে মিলে তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো তওবার দ্বারা নেকিতে পরিণত হয়ে যাবে। এই কথা আপনার তওবা কবুল হয়েছে, এর প্রমাণ হলো যে গুনাহ থেকে যে তওবা করছেন, মরার আগে যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হলেই ওই বেনিফিট, আর তওবা কবুল না হইলে যতদিন এরকম মানে গাগি ছেঁচা তওবা, বিলের পিটেন খার তওবার মতো তওবা করবেন। অসুখ হয়েছে আস্তাগফিরুল্লাহ, বিপদে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, তারপরে মামলায় পড়ছেন আস্তাগফিরুল্লাহ, দাওয়া বড়ে আছেন আস্তাগফিরুল্লাহ, ইত্যাদি ইত্যাদি। বিপদে যখন তখন আস্তাগফিরুল্লাহ। সামনে বড় সম্ভাবনা আছে নির্বাচনে, সেই সময় টুপি একটা মাথায় দিয়ে, 3 খেতার দা পাগড়ি দিয়ে বান্ধিয়ে একটা হরি আল্লাহ সুবহানাল্লাহ গনে গনে। আসরের নামাজ এক নেতা 4 বার পড়ছে। আসরের নামাজ কি 4 বার পড়া যায় নাকি? জোহর 2 বার পড়া যায়, ঈশা 2 বার পড়া যায়, আসর মাগরিব বা ফজর একাধিকবার পড়া যায় না। মানে আগে যে মসজিদই পড়ছে ওই মসজিদ আলারা দেখছে যে নেতা নামাজ পড়ে, কিন্তু পরে যে জায়গা যে ভোট চাচ্ছে তারা তো জানে না যে উনি নামাজ পড়ছে। ওকে তোরা কথা বলতেই থাক, আমি নামাজটা পড়িয়ে আসি। তার মানে এরাও বুঝুক যে উনি নামাজি। এর চাইতে বড় ধর্ম ব্যবসা থাকতে পারে না। কথা কর না কেন? ধর্মরে সামনে রেখে ভোট কালেকশন, ধর্মরে সামনে রেখে ভোট কালেকশন। এই সিটারি বাটপাড়ি তওবা আল্লাহ ভালো করে বোঝে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সকলে তওবা করো, খালেস তওবা। আজ থেকে একটু পাক্কা প্রতিজ্ঞা করি, কমপক্ষে একটা কাজ, উপস্থিত যারা আছেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, ফ্রেশ তওবা, পাক্কা প্রতিজ্ঞা, এখন থেকে নিয়মিত নামাজটা পড়ব। এই কাজটা করা যাবে না? নামাজটা পড়বো, এটা তো করা যাবে।
আর নামাজকে যদি নামাজের মতো পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে খালেস তওবা করার সুযোগ ও তৌফিক অবশ্যই দান করবে। আমার অনেক দূরে প্রোগ্রাম, আমারও মনে চাইতেছে আপনাদেরকে না আরও 2 ঘন্টা কথা বলি, এবং ভিতরে ইমেজও আছে এখনও পর্যন্ত, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, শ্রোতা কোয়ালিটি খুব বড় সুন্দর। পরবর্তীতে আরও অনেক উলামায়ে হযরত আছে, তাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ওই জাহান্নাম থেকে বাঁচায়, আর এই ডাইন পাশের যে জান্নাতের কথা বলেছি আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, বলেন আমিন। কখনো দুনিয়ায় ভোট বিক্রি করে টাকা খাবেন না, ইমান বিক্রি করবেন না, কাহারও প্রতারণায় পড়বেন না, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ?